বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ঈদের আগের দিনও ইসরায়েলে হামলায় লেবাননে নিহত ৩১ জন। ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, নিহত হয়েছেন একজন। বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব, ঈদের আগের দিনও ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন ৩১ জন। লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। তবে চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে লেবাননে এবার ঈদের আনন্দ, স্লোগান এবং উৎসবের আমেজ পরিণত হচ্ছে চোখের পানি দিয়ে। মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর হামলায় এই ঘটনা ঘটেছে। বুধবার ২৭শে মে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার লেবাননে বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও সীমান্ত ঘেঁষা অঞ্চলে একযোগ হামলা চালায়। এরপর আপনাদেরকে জানিয়ে দেব, ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, নিহত হয়েছেন একজন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, নিহত হয়েছেন আরও একজন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদ জুড়ে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত ও আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে জেলার জেলালপুরে শরীফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পিণ্ডদাদ খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। মঙ্গলবার ২৬শে মে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়। এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ২.৪% বেড়ে $৯৮.৫০ পৌঁছেছে।